হাজিগঞ্জ পিএসসি কালকে তো দেখা পেলাম না, আমরা লেখি। আমি সভাপতি লালমেট জেলা তামাক চাষি সমিতি লালমেট। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা লালমেট জেলার তামাক চাষিদের একটি ঐতিহ্যবাহী সংগঠন লালমেট জেলা তামাক চাষি সমিতি লালমেট জেলা হিসেবে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের এই অঞ্চলের চাষিরা বহু বছর ধরে তামাক চাষের সঙ্গে জড়িত। কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও স্বপ্নের মাধ্যমে পরিবার জীবনযাপন এবং ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখছেন। কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তকর, উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে, যা আমাদের সম্মান, পরিশ্রম এবং ন্যায্য পাওয়ার দাবিকে ক্ষুণ্ণ করছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, যার বিরুদ্ধে এই বিভ্রান্তকর উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চলছে, তিনি আমাদের পাশে ছিলেন, আমাদের ন্যায্য দাম পেতে সবসময় সাহায্য করেছেন, আমাদের আন্দোলন ও সংগ্রামের পথ চলায় সবসময় অবিচলভাবে আমাদের সহায়তা করেছেন এবং এখনও তিনি আমাদের ন্যায্য দাম পাওয়ার লড়াইয়ে অবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদের বিশ্বাস এবং তার নেতৃত্বে আমরা সর্বোচ্চ মূল্য পেতে সক্ষম হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে লালমেট জেলা প্রশাসনের উদ্যোগে তামাক চাষিদের সঙ্গে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে চাষিদের 22 দফা দাবি উপস্থাপন করা হয় এবং কিছু দাবি ইতিমধ্যেই পূরণ হয়েছে। বাকি দাবিগুলো ক্রয়কারী কোম্পানিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দিয়েছেন। এই বাস্তবতা উপেক্ষা করে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তকর তথ্য সম্পূর্ণ অযৌক্তিক, কারণ আমাদের দাবি এখন প্রশাসনের স্বীকৃতি পাচ্ছে এবং কার্যকর সমাধানের মধ্যে রয়েছে। যে ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন, তিনি কখনোই আমাদের আন্দোলনের অংশ ছিলেন না, বরং তিনি এখন একটি ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্যে সমাজে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছেন। অতীতে তিনি আমাদের পাশে ছিলেন না, বরং আমাদের চাষিদের সঠিক দাম পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিলেন। 2026 সালের গণতান্ত্রিক নির্বাচনের পূর্বে অন্তর্বর্তী সরকারের সময়ে তামাক বিক্রয় প্রক্রিয়ায় একটি সিন্ডিকেট গঠন করার চেষ্টা তিনি করেছিলেন, যাতে তিনি তামাক চাষিদের ব্যবহার করে মধ্যস্বত্বভোগী হিসেবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। এখন তিনি আবার একটি সিন্ডিকেট গঠনের চেষ্টা করেছেন, যাতে তিনি তামাক বিক্রির প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন। তবে আমরা জানি এই প্রচেষ্টা সফল হবে না। আমরা আরও স্পষ্ট করে বলতে চাই, তামাকের দাম নির্ধারণের প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট কাঠামোতে হয় না। তামাকের মান অনুযায়ী তার দাম নির্ধারিত হয় এবং বিদেশি এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো এই মান বিবেচনায় দাম ঠিক করে। এবারের ফলনে অতিবৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে তামাকের গুণগত মান কিছুটা কমে গেছে, আর সেই গুণগত মানের কারণেই দামেও এক ধরনের উঠানামা দেখা গেছে। কিন্তু তা সত্ত্বেও এই দাম নির্ধারণের গুণগত মানকে মাথায় রেখে বৃষ্টিজনিত পরিবর্তনের বিবেচনায় নিয়ে লালমেট জেলার তামাক চাষিদের জন্য ন্যায্য দাম চাওয়া হচ্ছে। ধন্যবাদ। আপনারা সবাই সচেতন থাকুন এবং মিথ্যা বিভ্রান্তকর তথ্য এড়িয়ে সত্যটি সামনে নিয়ে আসুন। আমাদের পাশে থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। যার বিরুদ্ধে সে ধরনের বিভ্রান্ত তথ্য, সে গত বছরও আমাদেরকে নিয়ে সে কথা বলছে, এবছরও কথা বলছে, কারণ সে কিছু ব্যবসায়িক দিয়ে তামাক ক্রয় করে এবং ক্রয় করার পরে তারা সিন্ডিকেট তৈরি করে কোম্পানিতে দেওয়ার চেষ্টা করে। রাসেলের বিরুদ্ধে অভিযোগটা কি বলেন? সে আমরা রাসেলের দাবি আপনারা টাকা নিচ্ছেন, চান্দা যাচ্ছেন মনে 10 টাকা, এইটাই অভিযোগ। এই অভিযোগ ভিত্তিহীন, এখানে আমাদের যে 22 দফা দাবির মধ্যে আমরা উপস্থাপন করছি, সেটা জেলা পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় তামাক কোম্পানিগুলির সঙ্গে কথা বলছেন এবং তারা এখানে যে কাজগুলো করেন স্বেচ্ছাসেবকমূলক, সেই কাজগুলো রাসেল এমন করতেছে কেন? এটা তার
তার সে প্রভাব বিস্তার করাচ্ছে, কারণ সে এই এলাকার নেতা হতে চায়। কৃষি বান্ধব যেহেতু আমাদের তামাক, তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে তাহলে সে কি এখান থেকে কোনো অনৈতিক সুবিধা নিতে চাচ্ছে? অনৈতিক সুবিধা ছাড়া আর কি থাকতে পারে? আরেকটা যেমন তার আত্মীয় স্বজন তামাক ক্রয় করে রাখছে, সেগুলো তাদেরকে নিতে হবে, এবং সে নিজেও তামাক করে। হ্যাঁ, আচ্ছা, আমার একটা প্রশ্ন জানার আছে, সেটা হলো কি, এখানে আপনি বারবার বলেছেন তিনি আমাদের আপনি বলছেন যে এখানে তিনি আমাদের সম্মানিত ব্যক্তি, তিনি তার আদর্শে আমরা অনুপ্রাণিত। এই যে যাকে ইঙ্গিত করেছেন, আমরা কি জানতে পারি না তিনি ব্যক্তিটা আসলে কে? জেলা প্রশাসনের কথা বলছি। মিটিং যেহেতু জেলা প্রশাসনের সাথে করেছে, মিটিং জেলা প্রশাসন